আজকে হবে পুরীর খাজা, যেটা আমার মেয়ে বানাবে, আমি শিখবো। এখন ময়দা মাখা হবে, ময়দা দেওয়া হবে 1.5 কাপ। এই 1 কাপ গেল। দেড় কাপ ময়দা এতে দেয়া হয়েছে। এরপরে দেয়া হচ্ছে ঘি। ঘি যাবে 1 টিস্পুন, 2, 3, 4। এই 4 চামচ ঘি এই ময়দার সঙ্গে মিশিয়ে এটা মাখা হবে। এই ঘি আর ময়দা একটু ঘোরার পর দিয়ে দিচ্ছি জল। জলটা একটু বুঝে বুঝে দিতে হবে যাতে একটু টাইট মাখা হয়। এটা যে মেশিনেই মাখতে হবে তার কোনো মানে নেই, এটা হাতেও সুন্দরভাবে মেখে নেবে। শুধু যেন খুব নরম না হয় সেটা খালি খেয়াল রাখবে। এখানে যেমন একটু বুঝে বুঝে জল দিতে হচ্ছে যাতে এটা টাইট মাখা হয়। তৈরি হলো পুরো ডোটা, একটু শক্ত। আর এখানে কিছুটা চালের গুঁড়ো করে নেওয়া হয়েছে, এটাও দরকার হবে, তার জন্য চালের গুঁড়ো। আর এখানে হচ্ছে পুরো ডোটা বেশ শক্ত। এটা তোমরা হাতেও মাখতে পারো, এরকম মেশিনেও মাখতে পারো, যার যেটা সুবিধে সে সেভাবে মেখে নিও। দেখো এই লেচি মানে 1.5 কাপ ময়দায় যেটা হয়েছে তার থেকে, ময়দা মাখার থেকে 4টে সমপরিমাণে লেচি তৈরি হলো। হয়ে গেল 4টে লেচি। যেমন চালের গুঁড়ো নেওয়া হয়েছে তেমনি এখানে কিন্তু এই টেবিল স্পুনের 2 টেবিল স্পুন ঘি নেওয়া হয়েছে। 2 টেবিল স্পুন ঘি। লেচিগুলো মোটামুটি যাতে ঠিক সমান সমান হয় এইভাবে লেচিগুলো তৈরি করে নেওয়া হলো। এবার এগুলো বেলতে হবে। এই লেচিগুলো বেলার আগে আরেকটা যেটা বেশ মূল্যবান জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে ঘিয়ের সঙ্গে চালের গুঁড়িটা মেশাতে হবে। তার একটা পরিমাণ আছে। 2 টেবিল স্পুন ঘিয়ের সঙ্গে 3 টিস্পুন অফ এই তোমার চালের গুঁড়ি। 3 টিস্পুন চালের গুঁড়ি। এটা কিন্তু চালের গুঁড়িটা যাচ্ছে টিস্পুনে, ঘি কিন্তু গেছে টেবিল স্পুনে, এটা তোমরা খেয়াল রেখো। এইভাবে এটা একটা পেস্ট মতন বানিয়ে নেওয়া হলো। এটা খুবই জরুরি একটা জিনিস। এই পেস্টটা মানে ওই যে আমরা লেয়ারিং করব তার সঙ্গে ওপরে দিতে হবে যাতে সেই খাজাটা মুচমুচে হয়। এইভাবে পেস্টটা তৈরি হলো। হ্যাঁ, একটা করে লেচি নিয়ে এইভাবে বেলতে থাকছি। একটু বড় করে বেলতে হবে, মানে যেমনি রুটি বেলি আমরা ওই সাইজ বা ওর থেকেও একটু বড় বেলছি। এবারে কিন্তু থিকনেসটা মোটামুটি হয়ে গেছে। একটু সামান্য আটা দিয়ে ইয়ে করে দাও, মানে ময়দা আছে তো ওটা আবার টেনে নিচ্ছে জিনিসটাকে। সামান্য আটার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট বেলার সুবিধার জন্য। আটার গুঁড়োটা দেওয়াতে বেলতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, এখন তুমি একবার এই থিকনেসটা কতটা হবে দেখিয়ে দাও। এটা হচ্ছে এই থিকনেসটা, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, এইরকম থিকনেসটা হবে। 4টে রুটি বেলে ফেলেছি, 1টা 2টো 3টে, এই একটা 4টে। এবারে এটার উপরে এটা দেবো, তাই তো? একটু করে এই পেস্টটা দিতে হবে। এই ব্রাশ দিয়ে সুন্দর করে ছড়িয়ে দাও পুরোটা। হাত দিয়েও করতে পারো, যেটা সুবিধা আর কি। মানে পুরো পেস্টটা মাখিয়ে নিতে হবে এই এক একটা রুটির গায়ে। এইভাবেই মাখাবো, তাই তো? একটু যেখানে ওই দানা দানা হয়ে আছে ওগুলো হাত দিয়ে ইয়ে করে দাও, মেখে দাও। হাত দিয়ে ছড়িয়ে দাও।
পুরোটা যেন কভার হয়। হ্যাঁ, দেখ ওটা হলো। পুরোটা কভার হয়েছে, এখানটায় হয়নি মনে হচ্ছে, এই জায়গাটা দেখো যেখানে সাদা সাদা দেখছো সব cover। এবারে আমরা এটার উপরেই আরেকটা এই রুটির লেয়ার, ঢেলে রাখা রুটির লেয়ার দিয়ে একটা দেবো, নিয়ে নিলাম, নিয়ে এর এটার উপরে উপর দিয়ে দেবো। আর সেম প্রসেস আবার রিপিট করতে হবে, চাপতে হবে না, চাপার কোনো দরকার নেই। আবার সেম প্রসেস, আবার ওই ঘি আর চাল চালের গুঁড়ির গুঁড়ো। যে পেস্টটা হয়েছে সেটা সুন্দর করে আবার মাখিয়ে দিতে হবে পুরোটাতে। হয়েছে মনে হয় না সব লেয়ারটাতে? ব্যাস, আবার তুমি আরেকটা চাপিয়ে এবার ও এটাকে রোল করছে। এই পুরো চারটে যে লেয়ার, চারটে পরপরই এরকম একবার করে ওই ঘি আর চালের যে মিশ্রণটা সেটা দিয়ে ব্রাশ করে নিয়েছি পুরোটাই, হাতের সাহায্যে ভালো করে করে নেবে। তারপরে এইভাবে রোল করতে হবে। করে এটাকে একটুখানি প্রেস করতে প্রেস হচ্ছে। করে একটু ইভেন আউট করে নাও আর কি। খুব আলতো হাতে রোলটা করতে হবে, প্রেসটা যাতে খুব বেশি না হয়ে গেল। এবার এটাকে পিস পিস করে কাট। একটু রাখছি এমনি করে, এই যে এই যে দেখো লেয়ার, ভেতরের লেয়ার গুলো দেখা যাচ্ছে। এবার আরেকটা ধর, এই যে লেয়ার গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। বাহ, বেশ লাগছে। এই যে সবগুলো কাটা হয়ে গেল, এবার এগুলোকে বেলতে হবে। এবার এগুলো এইভাবেই বেলতে হবে। যেদিকে হ্যাঁ যেদিকে লেয়ারটা আছে সেটা সাইডে পড়লো, আর এইভাবে ধীরে ধীরে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে লাভ নেই, একবার এই যে বেলে হয়ে গেল, সাইডে রাখছে। এইভাবে প্রত্যেকটাই বেলে নেওয়া হবে। একবার একটা প্রেস করলে আরেকবার একটা, ব্যাস এইভাবেই সব কটা বেলে নিচ্ছে ও। এবারে কড়াইয়ে তেল দেওয়া হলো, কিন্তু একদম সিমে রাখতে হবে। একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, টেম্পারেচার যেন গরম না হয় তেলের। তেলের টেম্পারেচার যেন একেবারেই বেশি না গরম, যদি গরম হয়ে যায় এক্সট্রা তেল অ্যাড করে আবার ঠান্ডা করে নিতে হবে। মানে তেলটা জাস্ট হাত দেওয়া যাবে এরকম ভাবে এগুলোকে ছেড়ে দিতে হবে, তেলে যাতে হাত দেওয়া যায় এরকম গরম থাকে, তাহলে ওই ফুরফুরে কুড়কুড়ে ব্যাপারটা আসবে না। ছাড়লাম, আরো ছাড়া যায় একসাথে, বাট আমি তিনটে থাক। ডিমে আছেই, এটা হতে থাকবে, এটা ধীরে ধীরেই হচ্ছে। এই যে কিছুক্ষণ পর কিন্তু এগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করেছে, খুব হালকা ভাবে যদিও। এবারও একটু করে উল্টে দিচ্ছে। ফ্লেম কিন্তু ফ্লেম হ্যাঁ বাড়ানো যাবে না, ফ্লেম সেই একই রকম থাকবে। আঁচ মোটেই বাড়ানো যাবে না, এইভাবেই একদম হালকা গরমেই সিমে থেকে থেকে এটা হবে। এই যে ধীরে ধীরে ফুলছে, ভালো খুব সুন্দর ফুলছে, লেয়ারটাও ভালো দেখা যাচ্ছে। এইভাবে আবার কিছুক্ষণ পর অন্য পিঠ উল্টে দেওয়া হবে। এবার আবার একবার ও পিঠ উল্টে দিয়ে দেখছি যে কতটা লালচে হয়েছে। না, এখনো কিন্তু সেরকম লালচে কিছু হয়নি। যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো আমি এইভাবেই ভাজতে থাকবো।
এবার আবার আস্তে আস্তে কিন্তু উল্টে রং পাল্টে, ধরছে। হ্যাঁ রং ঘুরছে, এবার উল্টে পাল্টে দেওয়া আর হচ্ছে। ওলটাতে গিয়ে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা ওই মানে যে খাস্তা ব্যাপারটা, শক্ত হচ্ছে। ব্যাপারটা সেটাও হুম। হচ্ছে। এটাও ধীরে ধীরে হচ্ছে, ব্যাপারটা বেশ ফুলেও গেছে। আর একটুখানি গোল্ডেন হবে। হলেই আমরা এটাকে আস্তে আস্তে উঠিয়ে নেব। এর মাঝে কিন্তু দুবার উল্টে দেওয়া হয়েছে, কারণ এগুলো করতে বেশ ধৈর্যের দরকার। প্রচন্ড, আমার মেয়ের প্রচুর ধৈর্য, আমি কতটা করতে পারবো একা একা জানি না। কারণ আঁচ কখনোই বাড়ানো যাবে না, ফ্লেম ওই রকমই একদম ধিমে আছেই থাকবে, সিমে। সেইভাবেই এগুলো ধীরে ধীরে করতে হবে। দেখো এই এই পাশটা দেখা, এই যে লেয়ারটা, হ্যাঁ হ্যাঁ এইটা এইটা এইটা, হ্যাঁ দেখ দেখ, এই যে দেখুন কি ভালো লেয়ার চলে এসছে। এটা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন, হ্যাঁ। তুলে নেব। আর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এগুলোকে তোলার পালা। এগুলোকে তুলে নিচ্ছে, এটাকে ছাড়িয়ে নিয়ে পরে আরো যে এক্সেস তেল হ্যাঁ আছে প্লেটে টিস্যু পেপার দিয়ে tissue নেওয়া paper এর হয়েছে, উপর। এবারে এখানে তুলছে। এবারে আবার আরেক সেট দেখো লেয়ারটা কি সুন্দর করেছে, লেয়ারটা কি দারুণ হয়েছে, একটু লাইটের ইয়ে পড়ছে। শেড করছে, এই যে। খুব ভালো হচ্ছে, অপূর্ব হচ্ছে। এরপর আমরা চিনির রসটা রেডি করে নিয়েছি, এখানে 2 কাপ জল আর 2 কাপ চিনি দেওয়া হয়েছে। আর এটা না বেশি ঘন করা হবে না, এই যে এই হবে, এরকম। এই হ্যাঁ এই ঘনত্বটা থাকবে। আর যদি দেখো যে মানে চিনি জল দেওয়ার পরে ফুটতে থাকলে একটু বেশি ঘন হয়ে যাওয়ার দিকে যার টেন্ডেন্সিটা হচ্ছে রসটার, তাহলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবে, তাতে ঘনত্বটা এর আর বাড়বে না, এরা এরকমই পাতলা মতন থাকবে। এই যে এইভাবে, ব্যাস। যে কটা ভাজা হয়েছে গজা, সেগুলো এখন রসে ফেলে দেওয়া হচ্ছে, কেননা 2-1 মিনিট রাখতে হবে। 2-1 মিনিট রাখার পর এগুলো আবার তুলে ফেলতে হবে, ব্যাস। ব্যাস 3 মিনিট মতন আমরা রেখেছি রসে ভিজিয়ে, এবার এটাকে রস থেকে তুলে ফেলছি, ব্যাস। এইভাবে তুলে রসটা একটু ঝরিয়ে রাখতেও পারে যারা ইচ্ছে। দিয়ে এইভাবে তোলা হলো। একদম কিন্তু দোকানের খাজার মতন হয়েছে। একদম, যারা পুরী বেড়াতে যাও, পুরীতে গিয়ে খাজা খাও, ঠিক সেরকমই হবে। ব্যাস, এবার আবার বাকিগুলো করতে থাকি আমরা। তৈরি হয়ে গেল আমাদের পুরীর খাজা। আমরা পুরী বেড়াতে গেলে অবশ্যই এই খাজা খাই। আমি মেয়ের কাছ থেকে আজ এটা শিখলাম। দেখো, দারুণ মুচমুচে হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে করে খেও, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা সবাই আমার পাশে। ধন্যবাদ।